শিক্ষার্থী, আজ আমরা চ্যাপ্টার 11-এর কোয়েশ্চেন নাম্বার 6টাও আমরা করে নেব। দশমিক বিন্দুটি সরিয়ে ভাগফল নির্ণয় করো বলেছে। তাই এটাতে আমরা ক নম্বরে কী দেওয়া আছে, 1.2 ভাগ 10, এটাকে আমরা করব। দেখো, দশমিকের পরে এক ঘর থাকার জন্য আমরা 10 লিখলাম। দশমিক বিন্দুটা সরিয়ে দেব, সরিয়ে দিয়ে আমরা 12 লিখে নিলাম, ভাগ 10 লিখলাম। এটা কি করব, এটা যেভাবে আছে সেভাবে লিখব। ভাগের জায়গায় আমরা পূরণ চিহ্ন দিয়ে এটাকে পাল্টে দিব 10 ভাগের 1। এখন কি হলো, নিচে নিচে পূরণ করে কি হলো, 10 10 100 হলো, আর উপরে 12 একে 12 হলো। তাই 12টা আমরা লিখে নেব, নিয়ে 2টা শূন্য আছে, 2 ঘর বাঁ দিকে গিয়ে দশমিক চিহ্ন বসিয়ে দিয়ে দেব। তাই এটা আমাদের হয়ে যাবে এইভাবে অঙ্কটা। এবারে ক নম্বরটা আমরা করে নিই। ক নম্বরে দেওয়া আছে 1.02 ভাগ 10। তাই এটাকে কি করব, আমরা দশমিক বিন্দু তুলে, যেহেতু প্রশ্ন বলেছে তাই দশমিক বিন্দু তুলে উপরটা লিখে নিলাম। 2 ঘর থাকার জন্য 100 লিখলাম, এখানে ভাগ 10 আছে, 10টা লিখলাম। এখানে কি করব, সেম এই উপরটা নিয়ে একইভাবে লিখবো। এই ভাগের জায়গায় পূরণ চিহ্ন দিয়ে দেব, দিয়ে এটা 10 ভাগের 1, এটাকে পাল্টে লিখে নিলাম। এখন কি হবে, এখানে 102 একে 102, আর নিচে কি 1টা 2টা 3টা শূন্য আছে, একের সাথে 3টা শূন্য দিয়ে দিলে এটা আমাদের পূরণ হয়ে যাবে। তাই এখানে 3 ঘর 3টা শূন্য আছে, তাই এই 102টাকে লিখলাম, লিখে 3 ঘর গণে সামনে বাঁ দিকে গিয়ে আমরা দশমিকটা বসিয়ে দেব, 1 2 3। তাই এখানে দশমিক বিন্দু বসিয়ে দিলে আমাদের কটা আনসার হয়ে গেল। এবারে আমরা কটাকে করে নেব 157.14 ভাগ 100। তাই এটাকে আমরা দশমিক বিন্দু তুলে লিখে নিলাম। এবারে আমরা এটাকে লিখলাম, এখানে ভাগের জায়গায় পূরণ চিহ্ন দিয়ে 100 ভাগের 1 লিখলাম। এখানে কি আছে দেখো, 2টা 4টা শূন্য আছে, তাই 1 লিখে আমরা এখানে 4টা শূন্য দিয়ে দেব, আর উপরেরটা উপরে পূরণ করে লিখে নেব। লিখে এটাকে এখন কি করব, এটা দিয়ে এটাকে ভাগ করলে পরে আনসার হবে। ভাগ না করে আমরা এটাকে সহজ পদ্ধতিতে লিখে নেব। এই উপরের সংখ্যাটা ওখানে লিখে 4টা শূন্য আছে, তাই 4 ঘর বাঁ দিকে গিয়ে দশমিক চিহ্ন বসিয়ে দেব, 1 2 3 4। তাই এখানে আমাদের দশমিক চিহ্নটা বসালে পরে এই আনসারটা হয়ে যাবে। এবারে আমরা গ নম্বরটা করে নিই। 0.05 ভাগ 10। তাই এটাকে 5 লিখলাম, নিচে 2 ঘর থাকার জন্য এখানে 100 লিখলাম। এখানে ভাগ 10 আছে, এটাকে যখন আমরা পূরণ চিহ্ন দেব তখন এটাকে পাল্টে লিখে নেব। তাই এটা যেভাবে আছে লিখলাম, এখানে ভাগের জায়গায় পূরণ চিহ্ন দিলাম, দিয়ে এটাকে 10 ভাগের 1 লিখে নিলাম। এখন কয়টা শূন্য আছে, 1 2 3টা শূন্য আছে, তাই 1-এর সাথে 3টা শূন্য দিয়ে দিলাম। এখানে 5 আছে, 5টা লিখে নিলাম, মানে 5 একে 5। তাই 1000 দিয়ে 5কে আমরা যখন ভাগ করব তখন আমরা রেজাল্ট এটা বেরিয়ে আসবে। তাই ভাগ না করে আমি সহজ পদ্ধতিতে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, সেভাবে আমরা করব। 3টা শূন্য আছে, 5 লিখে 3 ঘর বাঁ দিকে গিয়ে আমরা দশমিকটা বসিয়ে দেব। তাই এখানে 3 ঘর যেহেতু নাই, তাই আমরা এখানে শূন্য বসিয়ে 3টা ঘর বানিয়ে নেব। তো 5টা আছে, এখন আরও 2টা শূন্য বসালে পরে 3 ঘর হবে। তাই এখানে 3 ঘর বানিয়ে আমরা বসিয়ে দিয়েছি। তাই এটা আমাদের হয়ে গেল। এবার নম্বরটা ঠিক একইভাবে 0.6 ভাগ 1000। এটা কি করব, 6 লিখলাম, 1 ঘর থাকার জন্য 10 লিখলাম, ভাগের জায়গায় পূরণ চিহ্ন দেবো। এখন 1000 ভাগের 1 লিখলাম। নিচে কয়টা শূন্য আছে, এখানে 3টা আর একটা 4টা, তাই এখানে 4টা শূন্য দিয়ে দেবো 1-এর সাথে, আর উপরে 6 একে 6। তাই এখন কি হচ্ছে, 4 ঘর বাঁ দিকে গিয়ে দশমিক বসাবো, তাই 6 আছে। এখন আরও 3টা ঘর বাড়াতে হবে, আর তাই আমরা এখানে শূন্য বসিয়ে 3 ঘর বানিয়ে, তাই 4টা ঘরের সামনে আমরা দশমিক চিহ্ন বসিয়ে দিলাম। তাই এটা আমাদের হয়ে গেল। এবারে 6টাও আমরা করে নেই। 3.2 ভাগ 100। তাই এটাকে কী করলাম, দশমিক তুলে 32 লিখলাম, 1 ঘর ডান দিকে থাকার জন্য 10 লিখলাম, ভাগের জায়গায় পূরণ 100 ভাগের 1 লিখলাম। এখন নিচ পূরণ করলে কি হবে, 3টা শূন্য হবে, 1-এর সাথে 3টা শূন্য, এখন 32 একে 32। এখন এখানে কি করব, ওই 32টাকে নিচে লিখে নেব, লিখে নিয়ে এখানে 3টা শূন্য আছে, তাই 3 ঘর বাঁ দিকে গিয়ে দশমিক বসাবো। 1 2 3 ঘর হয়নি, তাই এখানে শূন্য বসিয়ে আমরা দশমিক চিহ্নটা বসিয়ে দিলাম। তাই এটা আমাদের হয়ে গেল। এবারে আমরা 6 নম্বরটাও করে নিই। দেওয়া আছে 100.08 ভাগ 10। তাই এটাকে আমরা দশমিক তুলে লিখে নিলাম, 2 ঘর থাকার জন্য 100 লিখলাম, ভাগের জায়গায় পূরণ চিহ্ন দেবো, 10 ভাগের 1, এটাকে পাল্টে লিখে নিলাম। এবারে দেখো, 2টার একটা 3টা শূন্য, 1-এর সাথে 3টা শূন্য বসালাম, উপরটাকে আমরা পূরণ করে লিখে নিলাম। এখন উপরের সংখ্যাটাকে নিচে লিখে
এখন এই 3টা শূন্য আছে, 3 ঘর বাঁ দিকে গিয়ে দশমিক বসিয়ে দেবো, 1 2 3। তাই বসিয়ে দিলে পরে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এবারে আমরা বর্গীয় জটাও করে নিই। 9.5 ভাগ 100, তাই দশমিক তুলে 95 লিখলাম, 1 ঘর থাকার জন্য 10 লিখলাম, ভাগের জায়গায় পূরণ দেব, 100 ভাগের 1 এটাকে পাল্টে লিখলাম। এবারে নিচে 2টা 3টা শূন্য আছে, একের সাথে 3টা শূন্য দেব। এবারে 95 একে 95, তাই 3 ঘর এখন বাঁ দিকে আসবো, এই 95 লিখবো, এখানে লিখে একটা 2টা আর একটা ঘর বানাতে হবে, তাই শূন্য বসিয়ে বানিয়ে আমরা দশমিক চিহ্নটা দিয়ে দেব। তাই বর্গীয় জটাও আমাদের হয়ে গেল। এবারে আমরা জ নম্বরটা করে নেই। জ নম্বরে দেখো 14.3 ভাগ 1000, এখানে দশমিক তুলে লিখবো, 1 ঘর থাকার জন্য 10 লিখলাম, ভাগের জায়গায় পূরণ দেব, এখানে দিয়ে এটাকে পাল্টে দেবে, 1000 ভাগের 1 লিখলাম। এখন 3টার একটা 4টা শূন্য আছে, একের সাথে 4টা শূন্য দিয়ে দেব, দিয়ে উপরটাকে পূরণ করে লিখে নেব, 143 একে 43 143 লিখলাম। এখন এখানে 3টা ঘর আছে, 3টা ঘর লিখলাম 143, নিচে কি আছে 4টা শূন্য আছে, তাই 4টা ঘর বানিয়ে আমরা এটাকে দশমিক চিহ্ন বসিয়ে দেব, 1 2 3 আছে, তাই একটা শূন্য দিয়ে বসিয়ে দিলাম দশমিক চিহ্ন। তাই জ নম্বরটা আমাদের হয়ে গেল। তাই 6-এর প্রত্যেকটা অঙ্ক আমরা করে নিলাম। এবারে আমরা পরের ভিডিওতে 7 নম্বরটা করে দেব।